826 জন এখন আমাদের কাছে ভেরিফাইড লিস্ট আছে। আমরা কিন্তু 647 জনকে দিয়েছি, প্রায় 170 জনের মতো এখন পর্যন্ত বাকি রয়েছে। কেন বাকি রয়েছে? আমরা যখন কোনো শহীদ পরিবারকে ফান্ড দিতে যাই, আমরা কোনো একজন ভাই শহীদ হয়েছেন, তার স্ত্রী আছেন, তার বাবা মা আছেন, সন্তান আছেন। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা অপ্রত্যাশিতভাবে দেখি স্ত্রী এবং বাবা মা একমত হতে পারেন না চেকটি কে নিবেন কে নিবেন না, কে নমিনি হবেন কে হবেন না। কিংবা আমরা যদি নির্দিষ্ট একটি অংশ বাবা মাকেও দিই, নির্দিষ্ট একটি অংশ স্ত্রী বা সন্তানদেরকে দেই, সেক্ষেত্রে যেই অংশটি আমাদের জায়গা থেকে আমরা ডিস্ট্রিবিউট করি, একটি অংশ ওনাকে একটি অংশ আরেকজনকে, সেটিতেও তারা অনেক ক্ষেত্রে সম্মত হন না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তান শহীদ হয়েছেন, দুঃখজনক ভাবে বাবা মা তাদের জায়গা থেকে অনেক ক্ষেত্রে বাবা নমিনি হতে চান, অনেক ক্ষেত্রে মা নমিনি হতে চান, কেউ কোনো জায়গায় ছাড় দিতে পারেন না। আবার অনেক ক্ষেত্রে তারা আলাদা থাকেন, শুনতে একটু খারাপ শোনায়, বাট বিষয়টি এটাই সত্যি যে তারা আলাদা থাকেন, মা নমিনির জন্য আসেন, বাবা নমিনির জন্য আসেন, কেউ মানেন না। আলাদা করে যখন দিতে যাই তখন একজন আরেকজনেরটা মানতে চান না। সো এই বিষয়গুলো তখন কিছু ক্ষেত্রে আমাদের একটু দীর্ঘ হয়, এবং এই সংখ্যাটা কিন্তু কম না। এই যে আমাদের 170 জনের মতো বাকি আছে, এদের মধ্যে অন্তত 70 জনই এমন যারা এরকম একটা নিজেদের মধ্যে সমঝোতা আসতে পারেনি। বাকি 100 জনের বিষয়টি যেটি হয়, অনেকের ক্ষেত্রে তাদের এনআইডি কার্ডের সমস্যা, অনেকের ক্ষেত্রে তাদের নামের বানান থেকে সমস্যা। এনআইডি কার্ডে একটা নাম, জন্ম নিবন্ধন কার্ডে একটা নাম। আমার যেহেতু চেকের মাধ্যমে দিতে হচ্ছে, ওই চেকে কিন্তু নামটা খুবই গুরুত্বপূর্ণ। ওই নামের সাথে যদি এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন কার্ড, এই নামগুলোর সামঞ্জস্য না থাকে, তাহলে টাকাটা তিনি উইথড্র করতে পারবেন না। সো এই ক্ষেত্রে তাদেরকে আবার তাদের জায়গা থেকে বলা হচ্ছে তারা যেন এই বিষয়গুলো কিছুটা সংশোধন করে নিয়ে আসেন। তারপরও এখন পর্যন্ত আমরা প্রায় 75 to 80% শহীদ পরিবারের কাছে আমাদের জায়গা থেকে পৌঁছাতে পেরেছি। এখন যদি আমরা আমাদের আহত যোদ্ধাদের কথা বলি, এখন পর্যন্ত এমআইএস এ তাদের জায়গা থেকে আহতদের লিস্টে আহত রয়েছে প্রায় 11,300 জন। আমরা আমাদের জায়গা থেকে ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত আহতদেরকে ফান্ড দিয়েছি 1800, মানে প্রায় 2000 এর কাছাকাছি। এখানে সংখ্যা এবং দেওয়ার মধ্যে একটা কিন্তু বড় পার্থক্য রয়েছে। এই পার্থক্যটার কারণ আসলে কি? আমাদের ফাউন্ডেশনে এখন পর্যন্ত প্রায় 2000 অ্যাপ্লিকেশন জমা পড়েছে, যে কাগজগুলো আহতদের জন্য আমরা চেয়েছি। এই 2000 এর মধ্যে আমরা এখন পর্যন্ত 1807 জনকে দিয়ে ফেলেছি। আমাদের প্রায় 200 জনের মতো বাকি রয়েছে। বাকিদেরকে আমরা বিভিন্ন ভেরিফিকেশন প্রসেসের কারণে এখন পর্যন্ত তাদেরকে হোল্ড রয়েছে। কিন্তু এই যে এমআইএস এ 11,000 রয়েছে, এই 11,000 মধ্যে 2000 কেন? আমরা আমাদের জায়গা থেকে এমআইএস হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ডেটা, যে লিস্ট, ডেটা সেন্টার, সেখানে আমরা একাধিকবার বলেছি, আপনারা যদি এই 11,300 জনকে মনে করেন যে তারা আপনাদের জায়গা থেকে ভেরিফাইড, এমআইএস কাজ করে স্বাস্থ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, জেলা সিভিল সার্জন, এই 3টে স্টেক হোল্ডারের সমন্বয়ে আপনারা যদি মনে করেন আপনাদের এটা ভেরিফাইড, আপনারা এই লিস্টটা একটা গ্যাজেট আকারে প্রথম ধাপে প্রকাশ করুন। আমরা তাহলে ফাউন্ডেশন থেকে 11 দিনে 11,000 আহতকে আমাদের ফান্ডটি দিয়ে দিতে পারবো। কিন্তু এখন পর্যন্ত তারা কনফার্ম হতে পারছে না যে 11,000 ভেরিফাইড কিনা। তারা পুনরায় এই ভেরিফিকেশনের জন্য জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছে, সিভিল সার্জনের কাছে পাঠিয়েছে। এই কারণে তারা যদি গেজেটটি প্রকাশ করতে পারছে না, আমরা এটিকে শতভাগ সত্য নিয়ে আমাদের ফান্ডটিও দিতে পারছি না। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে, আমাদের যারা আহত যোদ্ধা তাদের জন্য আমরা কম ব্যথিত নয়। তাদের রক্তাক্ত হতে আমরা দেখেছি আমাদের চোখের সামনে, তাদেরকে এখনো হসপিটালে গিয়ে আমাদেরকে প্রতিনিয়ত ফেস করতে হয়। কিন্তু এই যে ফাউন্ডেশনের টাকা, এই প্রত্যেকটি টাকার তো আমাদেরকে হিসাব দিতে হবে। আজকে না হোক, আজকে থেকে 10 বছর পরে, 15 বছর পরে এই প্রত্যেকটি টাকার আমাদের হিসাব দিতে হবে। আমরা এখন পর্যন্ত যতজন শহীদ এবং আহতকে আমাদের ফান্ড দিয়েছি, প্রত্যেকের প্রত্যেকটি টাকা আমরা আমাদের জায়গা থেকে স্বচ্ছতার সহিত হিসাব দিতে পারবো, এবং এই হিসাবের জন্য আমরা যে কোনো সময় আমাদের জায়গা থেকে প্রস্তুত। কিন্তু আজকে থেকে 5 বছর, 10 বছর, 15 বছর পরে আবারও যদি এমন কেউ এই ক্ষমতায় চলে আসে, যারা এটিকে আসলে তাদের জায়গা থেকে একটি উসিলা মনে করে আমাদেরকে, আমরা দেখেছি মাত্র 2 কোটি টাকা এতিমের টাকা আত্মসাতের অভিযোগ দেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে, এবং সেটার জন্য তাকে বছরের পর জেলে রাখা হয়েছে। সেই জায়গা থেকে তখন দেখা যাবে যে 2000 টাকার জন্য এইখানকার সাথে সম্পৃক্ত সবাইকে তাদের জায়গা থেকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। কিন্তু সেটিও বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বচ্ছতা। আমার কাছে প্রত্যেকটি টাকার যদি ডকুমেন্ট না থাকে, তাহলে কিন্তু আমি আমার জায়গা থেকে দিতে পারি না, কারণ এটি জনগণের টাকা, আমার রেসপন্সিবিলিটির জায়গা। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে, এমআইএস কে বারংবার চাপ দিচ্ছি। তারা আমাদের জায়গা থেকে 1 সপ্তাহ সময় চেয়েছে এই গ্যাজেটটি প্রকাশ করার,
যদি তারা প্রকাশ করে, যদি এই সংখ্যাটা 11,000 হয়, আমরা 11 দিনে 11,000 জনের কাছে পৌঁছে দিতে পারবো। কিন্তু তার পূর্ব পর্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যদি না থাকে, আমরা আমাদের জায়গা থেকে কখনো এই জিনিসটি দিতে পারি না, কারণ এই প্রত্যেকটি টাকার জন্য আমাদেরকে আমাদের জায়গা থেকে দায়বদ্ধ হতে হয়।